তানিশা, তুমি যাও, দি পটলকে কি ডেকে আনো, সেহরি করার তো আবার সময় হয়ে গেল। আচ্ছা, যাচ্ছি। পটল, এ পটল, ওঠ ভাই, সেহরির সময় যে পার হয়ে যাচ্ছে। আয়। লে পটল খেলে। ভাবি, আজ শুধু সাদা ভাত, কোনো তরকারি বা ডাল করনি? ঘরে কিছু ছিল না রে ভাই, আজ সামান্য এই লবণ আর তেল দিয়ে ভাত কটা খেলে একটু কষ্ট করি। আজ আমার লেগেই তোদের এই দশা। সেদিন যদি আমার অ্যাক্সিডেন্টটা না হইতো, তাহলে তো আমি তোদেরকে দুটো ভালো মন্দ খাওয়াইতে পারতো। আমি কিচ্ছু খাওয়াইতে পারছি না। ভাই, কাজ জোগে নেই, লবণ আর তেল দি আমার ভাত খেতে কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভাল লাগছে। ভাবি, খুব ভাল লাগছে। খেলে ভাই, খেলে। তুমিও খাও ভাই। তানিশা, ও তানিশা, আমার গামছাটা নিয়ে আসো তো। কি গো, গামছা কি করবা? আর যেভাবেই হোক একটা কাজ খুঁজে বের করতেই হবে। শুনছো, তোমার এই শরীর নিয়ে তুমি যেন বেশি চাপের কাজ করতে যেও না। না গিয়ে আর কোনো উপায় নাই গো তানিশা। আমরা নাই শুধু ভাত খেয়ে থেকে যাব, কিন্তু পটল তো বাচ্চা, ওর মুখের দিকে তাকালেই বুকটা ফেটে যায়। ভাই, এই ন্যাংরা পালি, তুমি আমার জন্য কাজে যাবা? আমি তোমাকে একা যেতে দেবো না ভাই, আমিও যাব তোমার সাথে। তুই কি করবি? রোদ লাগবে তো। আমি তাও যাব, কাজ না পারলে তোমার লাঠিতে হয়ে থাকতে পারবো। চলো ভাই। ও ভাই, এখানে কাজ পাওয়া যাবে না? না ভাই, মালিক আসুক তারপরে কাজ পাওয়া যাবে।
ভাই। হ্যাঁ বলো। আপনার এখানে কাজ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, আমি তো কাজের জন্য লোক খুঁজছি। এসো এসো। আরে তুমি তো ন্যাংরা, কাজ করবে কি করে? ভাই আমি কাজ করতে পারবো, আর তাছাড়া আমার ছোট ভাইটা আমাকে সাহায্য করবে, আমার কাজ করতে কোনো অসুবিধা হবে না। দূর, যত সব ফালতু ফালতু আমার সময়টা নষ্ট করছে, যা তো এখান থেকে। এই তোরা তাড়াতাড়ি কাজ কর। রাহান, কাজ কেমন চলছে? কাজ ভালো চলছে সাহেব। আচ্ছা, এসো। সাহেব, কোনো কাজ হবে? আমাদের সংসারে খুবই অভাব। তুই কাজ করবি, কিন্তু তোর একটা পা তো ন্যাংরা, আর আমার এখানে সব ভারী ভারী কাঠ, তোকে দিয়ে এখানে কি হবে? তুমি ঠিকই বলেছো, যাও তো এখান থেকে। সকাল সকাল কোথা থেকে আপদ চলে আসে। সাহেব, আমার ভাই খুব ভালো কাজ করতে পারে, দয়া করে আপনি একটা সুযোগ দেন। এই দেখ, তোর ভাই এই ন্যাংরা খোড়া পানিয়ে আমার এখানে কাজ পৌঁছাতে পারবে না, আর আমি তোর ভাইকে বসে থেকে পয়সা দেবো নাকি? আপনি কোনো চিন্তা করবেন না সাহেব, আমার ভাই যতটুকু কম কাজ করবে সে কাজটা আমি বুঝিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আয় তোদেরকে কাজ বুঝিয়ে দিই। এই রোহান, এদিকে আয়। হ্যাঁ হাসছি। এই কাঠটা সরিয়ে রাখ। এই অকর্মার ঢিকি, কাজ পারিস না তো এখানে কি করতে এসেছিস? সাহেব আমি পারবো, আসলে পায়ে স্লিপ কেটে পড়ে গেছিল।
এই শয়তান, তুই এইখানে জরিমানা নেওয়ার জন্য এসেছিস? একটা কাজ তো ঠিকভাবে করতে পারিস না। মনে হচ্ছে তোকে কাজ দেওয়াটা আমার ভুল হয়েছে। না না, এই ন্যাংরাটাকে মারতে মারতে বের করে দাও। একটা পা তো এমনিতে আচার, আর একটা পা মেরে ভেঙে দাও। কাজের নাম করে ফাঁকি মেরে টাকা নিয়ে বন্ধ হয়ে যাবে। এই, কে কোথায় আছিস তোরা? মেরে বের করে দে এখান থেকে ওকে। তোমরা আমার ভাইকে মেরো না, ছেড়ে দাও। উঠো ভাই। বের করে দে ওদেরকে। ভাই, আমরা এত কষ্ট করে রোজা রাখি, তা ওরা তোমাকে মারলো। আল্লাহ কি এসবগুলো দেখতে পায় না? দেখতে পাই রে ভাই, আল্লাহ সবই দেখতে পাই। আসলে আমি হয়তো ওদের মনের মতো কাজ করতে পারিনি, তাই হয়তো আমাকে ধরে মেরেছে। আমি অভিশাপ দিলাম, আল্লাহ একদিন ওদের বিচার ঠিকই করবে। অমন বলতে নাই রে ভাই, মানুষ হয়েই মানুষকে ক্ষমা করে দিতে হয়। তুই যদি ক্ষমা করে দিস তাহলে আল্লাহও তোকে মাফ করে দিবে। সে যাই হোক, চল আমরা গিয়ে একটা নতুন কাজ খুঁজি। হ্যাঁ ভাই, চলো। এই শোন, হ্যাঁ ভাই, কিছু বলছো? এই রে টাকা, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। কেন ভাই, কি হয়েছে? ওটা কই ফেলে আমি দিতে পারবো না। যাই যে নাকি যা হট। ভাই, আমাদের কি কোনো জায়গায় ঠাঁই হবে না? অবশ্যই হবে ভাই, আল্লাহ চাইলে ঠিকই একটা রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ চাচ্ছেন না, তাই হয়তো আমাদের এত কষ্ট হয়েছে। আচ্ছা পটল, ওই দেখ, আমরা দুই ভাই যদি ওই ব্যবসাটা করি তাহলে কেমন হয়? খুব ভালো হবে। ঠিক আছে, চল আমরা আজ থেকে এই ব্যবসা শুরু করি। চলো। পটল, মন খারাপ করিস না ভাই। আজ অনেক দিন হলো আমরা রোজা রাখছি। ইনশাল্লাহ আল্লাহ একদিন আমাদের কষ্টের ফল দেবেন। হ্যাঁ গো ভাবি, তুমি ঠিক বলেছো। এখন আমাদের দোকানেও কাস্টমার বাড়ছে। কি, তুই সত্যি বলছিস পটল? হ্যাঁ ভাবি, আমি সত্যি বলছি। মেঘা,
শরীরটা যার চলছে না, এই খিদেই পেটটা জ্বলে যাচ্ছে। আমাদের ছেলেটা আমাদেরকে যে এইভাবে বাড়ি থেকে বের করে দেবে, এটা আমরা কখনোই ভাবিনি। একটা টাকাও কেউ দিচ্ছে না, সারাদিন ধরে কিচ্ছু খায়নি। আজ তো ইফতার করার মতো আমাদের কাছে কিচ্ছুই নেই। মেঘা, চলো একটু কষ্ট করে হলেও সামনের দিকে এগিয়ে দেখি। হ্যাঁ চলো। মেঘা, ওই দেখো। বাবা, কিছু ইফতারি হবে? খুব ক্ষুধার্ত আমরা। ভাই দেখো তো, দেখে চিনতে পারছো কি? সেই রোমিও সাহেব আর মেঘা ম্যাডাম। আমাদেরকে চিনতে পেরেছে বাবা? আমাদের নিজের ছেলে আর বৌমা আমাদেরকে গা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজ আমরা ভিখারি। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, সেই দিন তোমার উপরে খুব অন্যায় করেছিলাম, ল্যাংড়া বলে উপহাস করেছিলাম। আজ আল্লাহ তার চেয়ে তো খারাপ অবস্থায় ফেলেছে আমাদেরকে। চাচা কাঁদবেন না, দয়া আর ক্ষমা এই দুইলেই তো ইসলাম। সেদিন আপনি আমাকে মেরেছিলেন, কিন্তু আমি কিছু মনে করিনি। আল্লাহ আজ আমাকে আপনাদের সাহায্য করার তৌফিক দান করেছে, তাতে আমি অনেক খুশি। ভাই ঠিক বলেছে, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, ক্ষমা করার সুযোগ দেয়। সে যাই হোক, আপনারা চলুন আমার সঙ্গে আমাদের বাড়ি। আজকে আমাদের সঙ্গে ইফতারি করবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ চলো। পটল, তুই দোকানটা সামলে আয়, আমি ওদেরকে নিয়ে গেলাম। ঠিক আছে ভাই। কি হলো চাচা, আপনি কাঁদছেন কিসের লেগে? বাবা, আজকের মতো ইফতার তো তোমাদের এখানেই হয়ে গেল। জানি না কালকে কি হবে, কোথায় যাব, কোথায় ইফতারি করব, কিছুই জানি না। আচ্ছা চাচা, আপনি যদি আমাদের বাড়িতে থেকে যান তাহলে কি আপনার খুব অসুবিধা হবে? না না বাবা, আমাদের কোনো অসুবিধা হবে না। আপনি যদি আমাদের বাড়িতে থাকেন তাহলে দোকানে আমি, আপনি, পটল সকলে একসঙ্গে মিলেমিশে কাজ করব। আল্লাহর আশীর্বাদে আমাদের কোনো অসুবিধা হবে না, সকলের পেট চলে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। চাচা আজান দিতে শুরু করেছে, চলেন আমরা ইফতারি করিলি। আচ্ছা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। অহংকার মানুষের পতন ঘটায়, আর ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে শূন্য থেকে পূর্ণ করে দেয়। ইসলাম আমাদের ত্যাগের শিক্ষা দেয়, একজন মানুষ হয়ে আরেকজন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেন, কিন্তু কখনো প্রতিশোধের শিক্ষা দেন না। তো বন্ধুরা, আপনারা আমাদের কাছ থেকে কেমন ভিডিওর আশা করেন
অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও উপহার দেওয়া। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন।